আপনি জননেত্রী শেখ হাসিনার দেশ থেকে তারাই দিচ্ছেন, একবারে কামাই লাইছেন। এই দেশে চোখের মূল্য দাম তার কমাইতে পারলেন না। একটা সোনার ডিম পারতো এই মুরগিটা তোমরা দেশের থেকে তারাই না। এই যে দেশের প্রতি যে উন্নয়ন করছে এই উন্নয়ন গুলা 100 বছর কোনো বেশি করতে পারে না। উনি পলাই না নাই, না উনি পলাই না নাই। দেশ কেমনে চলবো, রাষ্ট্র কেমনে চলবো, জনগণ কেমনে চলবো, এইটার প্রতি আমাদের কোনো লক্ষ্য নাই। তুমি সিট ছাড়ো, আমি বই, আমার সিট তুমি ছাড়ো। দেশের অধিনায়ক হয়েছে বীর বঙ্গবন্ধু, তার অধিনায়ক ছিল কাদের সিদ্দিক, তার ছিল তাইজউদ্দিন, ছিল মুস্তাক আহমেদ। এই দিকে ড্যাঙ্গে আজকে এত বড় নৌকাটা ডুবাই নেবেন আপনারা কোন দেশে পাইছেন? এই দেশের মধ্যে ছিল কয়টা রাজনীতিবিদ, ছিল বট গাছ, ছিল কাজুর গাছ, ছিল আপনার মিষ্টি ফাল্লা, ছিল বঙ্গবন্ধুর দল। আর মনে করেন এই যে বিএনপি জাতীয় বিভিন্ন দল এটি স্বাধীনের পরে আইছে কেন? এই দেশটার দিকে আমরা কি জনগণ আমার মনে করেন আপনি জননেত্রী শেখ হাসিনার দেশ থেকে তারাই দিচ্ছেন, একবারে কামাই লাইছেন। এই দেশে চোখের মূল্য দাম তার কমাইতে পারলেন না। কমাইতেন, জনগণের কল্যাণে কাজ করতেন, সমাজে কাজ করতেন, গরিবের ভিতরে তাকাইতেন, রিক্সাওয়ালার প্রতি তাকাইতেন, সাধারণ মানুষের প্রতি তাকাইতেন। কি তাকাইছেন আপনারা? যে গালি করতে আর বস্তা সুইস ব্যাংকে উনি পলাই না নাই, না উনি পলাই না নাই। দেশ কেমনে চলবো, রাষ্ট্র কেমনে চলবো, জনগণ কেমনে চলবো, এইটার প্রতি আমাদের কোনো লক্ষ্য নাই। আমরা লক্ষ্য হয়েছে কি তুমি সিট ছাড়ো, আমি বই, আমার সিট তুমি ছাড়ো। খালি আছে একটা যুদ্ধের মধ্যে এই দেশের জনগণের একটা ডাইনে ফেলে খিচুড়ি বানাই খিচুড়ি বানাইলো কেন বানাইলা তোমরা? একটা সোনার ডিম পারতো এই মুরগিটা তোমরা দেশের থেকে তারাইলা কেন? তারাইলা কি অপরাধ করছে? সোনার ডিম কে পারতো? শেখ হাসিনা প্রতিদিন 4টা করে ডিম পারতো স্বর্ণের। প্রত্যেকদিন স্বর্ণের ডিম পারতো শেখ হাসিনা। কিভাবে? হ্যাঁ, এই যে দেশের প্রতি যে উন্নয়ন করছে এই উন্নয়ন গুলা 100 বছর কোনো বেশি করতে পারে। অবশ্যই আমাদের বাড়িতে যদি একটা 5তলা বিল্ডিং উড়ান, অবশ্যই আমাদের ঋণের দরকার আছে। আমাদের 10 লাখ টাকা আলো এলাম স্যার, আমাদের টাকা হের মনে করেন 20 লক্ষ। তখন আপনি কি করবেন? ব্যাংকেতে লোন লইবেন, ফ্ল্যাট করবেন করে তখন আমরা ঋণ দেন না। তখন এই টাইমে যদি আমি তারাই দিই তাহলে দেশে সমাজটা আমি করতে গঠন করুন। তেমন উনি আই রাখছে, পদ্মা সেতু আই রাখছে, পদ্মা সেতুর টাকা দিয়ে ঋণ শোধ করবো। হ্যাঁ, উনি 100 বার আসবে, উনি 100 বার আসবে। উনি থাকবো আগে, উনি পিছনে আমরা মিছিল করুন। সবাইকে আমরা সমাজে কাজ করি, সমাজে স্টেজে উঠলে তো ভালোই শোনা যায়। তার এত জনপ্রিয়তা, সে দেশ ছেড়ে পালালো কেন? পড়াইলো না, আমরা যদি আমি চাকরি করি বা আমি বললে করি ব্রাশ তুমি এই মুহূর্তে দায়িত্ব হবে, তাহলে আবার কি করতে হবে? তখন আমি ঢাকাইছিলাম, তার পিছনে যান নাই কেন? তখন তো আমি মনে করেন রিক্সা চালাই, তখন তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আমি একটা সাধারণ মানুষকে কি করতে পারবো? ভয় পাইছিলেন? আমি বই পাবো না। আমি সাধারণ মানুষকে কি করতে পারবো? একটা রিক্সাওয়ালা, আমার মতো একটা রিক্সাওয়ালার কে দাম দিব, কে মূল্যায়ন দেবো? আমার রিক্সা উঠে তুমি একটা সরকার দিবা, এবারে ডাইনে দা বামে দা। এই দেশে সমাজ আছে, কোন সমাজ নাই। আচ্ছা, এখন আপনারা কেমন আছেন? আমরা অনেক দুর্ভিক্ষিত আছি। কেন? আমরা যেন লাগতো 1000 টাকার বাজার হেরে আরো 1400 টাকা তো আমরা করে না কেন? 600 টাকা পারলো। আমরা রুজি ছিল 1200, ওর রুজি করেছে আমরা মনে করি 400-500। আমাদের সংখ্যার অভাব কেন তাহে? আমার নাম মিস্টার সাইদুর রহমান খান চৌধুরী বিশ্বাস। আমার বাড়ি ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, ঈশ্বরগঞ্জ থানা, মাইজবাগ ইউনিয়ন, পোস্ট অফিস বরদুরা। আমার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। আমার বাপে কোনো কাগজ পাই নাই, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাপে কোনো কাগজ নাই। 12 বছর পাগল হইয়া এই দেশের ভিত্তে